नाम चिंतामणि कृष्ण चैतन्य रस विग्रह पुण्य शुद्ध नित्य मुक्त अभिन्न तत्नाम नामिन वंदे अहम श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे तुंडे ताण्डवतरतिं वितनुते तुण्डावलिलब्धये कर्णकोढकड़म्बिनी घटयते कर्णार्बुदेभ्यस्प्रियम् चेत प्राणसंगिनी विजयते सर्वे इंद्रियाणां किति न जाने जनिता क्रियत भई अमृतई कृष्णति वर्णदयी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंदे द्वितीय अध्याय आज के द्वितीय क्लास गत परशु दिन आमरा आलोचना करेছি विष्णुदूतेर बक्तव्य शुरू হয়েছে। যমদূতদের বক্তের পাল্টা প্রতিবাদ বিতর্ক এবং আমরা শুনছিলাম প্রথম অধ্যায়ে যমদূতরা বলছেন আমরা অজামিলকে সাহায্য করছি। এখন বিষ্ণুদূতের তাদেরও লেকচারে বেরিয়ে আসবে তারাও বিষ্ণুদূতকে সাহায্য করতে এসেছে। এই জগতে সবাই চায় সবাইকে সাহায্য করতে, হ্যাঁ, যার জন্য এত মঠ মন্দির দাতব্য চিকিৎসালয় অন্নসত্র বহু দাতা ব্যক্তি নামও কুড়িয়েছে
কিন্তু যমদূত বিষ্ণুদূতের বক্তব্য থেকে বোঝা যাবে আলটিমেট কারা জগতের সেবা করছে। কিছু লোক তো দেখে যে এই ইস্কন কি করছে, শুধু হরে কৃষ্ণ করে আর কিছুই করে না। কিন্তু হরে কৃষ্ণ করার যে মাহাত্ম্য, কতটা লোকের উপকার হচ্ছে অনুভব করা উচিত। আর সেটা আমি বলবো না, আমাদের লোকজনেরও বলবে না, বলবেন বিষ্ণুদূত, যেটা শাস্ত্রে ব্যাসদেব স্বর্ণ অক্ষরে লিখে রেখেছেন, আর যেটা যুগ যুগ ধরে পড়া হচ্ছে, পালন করা হচ্ছে, যেটা পড়ার পরে সাবধান হচ্ছে, এবং যেটা পড়ার পরে নিজের জীবনকে পাপময় থেকে মুক্ত করার জন্য একটা ঔষধের মতো কাজ করছে। আজকে বাজারে দেখা যায়, আমাদের পশ্চিমবঙ্গে, পূর্ববঙ্গেও আমি দেখেছি, দেওয়ালে লেখা আছে মদ্যপায়ীকে না জানিয়ে মদ ছাড়ান। একটা সংস্থা, তারা কিছু টিপস দিচ্ছে, আমি জানি না ওরা কি করে, সম্ভবত এরকম কিছু আছে, হয়তো কিছু মেডিসিন আছে। কিন্তু আমাদের ছিল প্রভুপাদের এই যে প্রচার ধারা, স্বাভাবিকভাবে লোক যখন আসে, হরিনাম করে, গীতা পড়ে, তারা স্বাভাবিকভাবেই তারা এই সমস্ত যে নেশা করা, মাছ মাংস ভক্ষণ করা, অবৈধ সঙ্গ, জুয়া, এগুলো থেকে স্বাভাবিকভাবে বেরিয়ে আসে। নিজে থেকে বলতে শুরু করে, আমার না মাছ মাংস আর ভালো লাগে না, আমার স্বামীর কত কঠিন নেশা ছিল, সেখান থেকে বেরিয়ে এসেছে, জীবনটা রক্ষা হয়ে গেছে। অনেক লোক অনেক অনেক কথা বলে। তো সেই আলোচনা, আবার কিছু লোক অন্যান্য সোসাইটি জোর জুলুম তারা এগুলো খেয়ে চলেছে, নেশা থেকে শুরু করে খাওয়া দাওয়ার কোনো বাদ বিচার নেই, এবং লোককে একটা প্রলোভন দেখিয়ে চলেছে, উপকার করছে কিছু, যেগুলোতে লোকে মত্ত হয়ে আছে খাওয়া দাওয়ার, এবং এবং শুধু তাই না, তারা প্রকাশ্যে প্রতিবাদও করছে এই ভক্তির সঙ্গে খাওয়া দাওয়ার বাদ বিচারকে কেন মিলানো হয়েছে। কেন মিলানো হয়েছে? ভক্তি ভক্তি করবে, এবং এগুলোর সঙ্গে মিলানো যায় না। তারা এক প্রকার নিন্দা করেও চলছে। কয়েকদিন আগে এই নিয়ে একটা বেশ তরজাও হয়ে গেল। আমাদের ইস্কনের কোনো এক ভক্ত বলেছিলেন, স্বামী বিবেকানন্দ তিনি এরকম কেন বললেন, তিনি আমিষ কেন খেয়েছেন। তা আমি একটা মেসেজ পড়ছিলাম, যেটা বিবেকানন্দের বাণী ও রচনা, দ্বিতীয় খণ্ড, কর্মজীবনে বেদান্ত প্রথম প্রস্তাব, প্রথম সংস্করণ, 226 পৃষ্ঠা। সেখানে বিবেকানন্দ লিখছেন, আমি নিজে একজন সম্পূর্ণ নিরামিষভোজী না হইতে পারি,
কিন্তু আমি নিরামিষ ভোজনের আদর্শটি বুঝি। আমি যখন মাছ মাংস খাই তখন আমি জানি আমি অন্যায় করিতেছি। ঘটনা বিশেষে আমাকে উহা খাইতে বাধ্য হইতে হইলেও আমি জানি উহা অন্যায়। আমি আদর্শকে নামাইয়া আমার দুর্বলতার সমর্থন করতে চেষ্টা করিব না। আদর্শ এই মাংস ভোজন না করা, কোনো প্রাণীর অনিষ্ট না করা, কারণ পশু মাত্রেই আমার ভাই, বিড়াল ও কুকুরও। লিখেছেন, কিন্তু তার সেই কথার সমাদর কে দিচ্ছে? ভোগে প্রলুব্ধ করে গেছে, আমরা ওটাই নিয়েই ব্যস্ত আছি। এনেও যেটা আমার বলার বক্তব্য ছিল যে যমদূতরাও অজামিলের পক্ষে ছিল। তারা গলাবাজি করে বলেছেন যে সে যে পাপ করেছে তাকে শুধরানোর জন্য নরকে নিয়ে যাব। এখন বিষ্ণুদূতরা কিভাবে অজামিলকে সাহায্য করছে সেটাই শোনার বিষয়। তো গত পরশু দিনের ক্লাসে আমরা এটাই শুনেছি, বিষ্ণুদূতরা বলছেন, হায়, সমাজে কি ধর্মটর্ম উঠে গেল নাকি? বিশেষ করে যেখানে যমরাজ ধর্মজ্ঞ ব্যক্তি, যিনি ধর্মতত্ত্ব একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানেন, তিনি হচ্ছেন 12 মহাজনের একজন। তার লোকেরা এরকম কি করে অন্যায় করতে পারে যে একজন নিষ্পাপ ব্যক্তিকে ধরে বেঁধে জমালয়ে নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ, সমাজে কি নিয়ম সব পাল্টে গেল? হায় হায় হায়। যমদূতরা শুনে ওরা চিন্তা করছে, এরা বলছেটা কি? এ এত বড় পাপী, সারা জীবন পাপ করেছে, এদেরকে সিসি ফুটেজ দিলাম, হ্যাঁ, আমাদের প্রমাণ রয়েছে, আর এরা বলছে এদের এই লোকটা নিষ্পাপ। তো মিলছে না কথা। তো ধীরে ধীরে আসছে আলোচনা প্রসঙ্গে। আজকের আলোচনা 4 নম্বর শ্লোক থেকে। গুরুপাদ পদ্মে প্রণাম করে তার আশীর্বাদ ভিক্ষা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণ। আলোচনা 4th শ্লোক থেকে, 6ষ্ঠ স্কন্ধে 2য় অধ্যায় 4th শ্লোক। যদ যদ আচরতি শ্রেয়ান ইতরতস্তত দিহতে সযৎ প্রমাণম কুরুতে লোকো তৎ অনুবর্ততে। যদ যদ আচরতি শ্রেয়ান ইতর তৎ ইহতে সযৎ প্রমাণম কুরুতে লোকো তৎ অনুবর্ততে। অনুবাদ: জনসাধারণ সমাজের নেতাদের আদর্শ অনুসরণ করে, তাদের আচরণের অনুকরণ করে। নেতারা যা স্বীকার করে প্রজারা তাকে প্রমাণ বলেই গ্রহণ করে। এই শ্লোকটা কিন্তু গীতায়ও ভগবান বলেছেন। মনে পড়ে কি? 3য় অধ্যায় 3 অধ্যায় 21 নম্বর শ্লোক। ভগবান অর্জুনকেও শিক্ষা দেওয়ার সময় তিনি বলেছিলেন, অর্জুন, তুমি না ক্ষত্রিয়, তুমি এসেছো যুদ্ধ করতে। গত প্রায় 12-13 বছর যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছ। 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, তারপরে তুমি স্বর্গে গিয়ে ডিগ্রি নিয়ে এসছো ইন্দ্রের কাছ থেকে। কৈলাসের ডিগ্রিও তোমার হাতে আছে, যেখানে তিনি পিনাকপানি মহাদেবকে তুমি যুদ্ধে পরাস্ত করে সেখান থেকেও
জিতে সার্টিফিকেট নিয়ে এসছো, তো তুমি এখন শূদ্রের মতো কান্নাকাটি জুড়েছ, এ তো মেনে নেওয়া যায় না, এটা মানা যায় না। তো তোমার আচার আচরণ সাধারণত যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ, সমাজে বা আমার পরিবারেও আচরণশীল ব্যক্তি, বাড়িতে পরিবারে যারা আমাদের গুরুজন তাদেরকে সবাই অনুসরণ, আর প্রভুপাদ লিখেছে অনুবাদে লেখা হয়েছে অনুবর্ততে, অনুসরণ এবং অনুকরণ করে। এটা স্বাভাবিক। আমরা যখন বাড়িতে ছিলাম আমার মনে পড়ে খুব সিনেমা, এক একটা নতুন সিনেমা আসতো, মিঠুন, বচ্চন, তাদের যেরকম হেয়ার কাটিং, পোশাক আশাক, সেটাই প্রচলন হয়ে যেত। নায়িকা, তাদের আচার আচরণ মেয়েরা ফলো করত, কাপড় চোপড়, পোশাক আশাক, বলার স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ। তো বাড়িতেও তাই, কিন্তু যারা আমাদের গুরুজন আছেন তাদেরকে সবাই অনুসরণ করে। একবার এক মাতাজি আমাকে বলছেন, জানেন মহারাজ, আমার ছেলে আমার নাম ধরে ডাকে। মা বলছেন। আমি জিজ্ঞেস করলাম, আপনার স্বামী কি আপনার নাম ধরে ডাকে? বলছে হ্যাঁ। স্বামী ডাকছেন, টুম্পা কোথায়, এদিকে আসো। ছেলেও বলাছে, ও টুম্পা তুমি এদিকে আসো। আমরা দেখতাম বাড়িতে বাচ্চাদের শেখানোর জন্য স্বামী তার স্ত্রীকে ডাকতো বাচ্চার সামনে, মা তুমি কোথায় গেলে, এদিকে আসো। স্ত্রী তো মা না, বাচ্চাকে শেখানোর জন্য ডাকত। বা মাও বলতো স্বামীকে, বাবা কোথায়, এদিকে আসো। সেখান থেকে শিখত। আচার আচরণের দিক থেকে খুবই হুঁশিয়ার, বিশেষ করে শ্রেষ্ঠ ব্যক্তি। শ্রেষ্ঠ ব্যক্তি মানে বাড়ির গুরুজন, সমাজের নেতামন্ত্রী। বর্তমান পরিস্থিতিতে খুব ভয়াবহ, বিশেষ করে আমি অন্যান্য দেশের বা রাজ্যের কথা অতটা আমার অভিজ্ঞতা নেই, কিন্তু আমাদের দেশে পশ্চিমবঙ্গে যারা আমাদের নেতা মন্ত্রী, তাদের ভাষা, তাদের গালাগালি শুনবেন। এই 26 সালে ভোট আসছে, মঞ্চে প্রকাশ্যে তাদেরকে আমাদের নেতা মন্ত্রী মেনে নিয়ে চলতে হচ্ছে। আমাদের সন্তানেরা কি শিখবে, কি শিখছে এখান থেকে, কে কখনো চিন্তা করতে পারে? আর আমাদের সমাজের যারা মিডিয়া, সাংবাদিক, ওইগুলোকে ফলাও করে তারা সবার সামনে নিয়ে আসছে। একদম খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনার পার্টির লোকেরা এই বললো, তার প্রতিবাদ করো ওই পার্টি যে এইটা বললো, আপনার কি মনোভাব? আর এগুলো লোকে শুনে বেশি। কে কতটা অন্যকে গালাগালাজ করেছে, প্যাথেটিক প্যাথেটিক, দুর্ভাগ্যজনক আমাদের। যেখানে বিষ্ণুদূতরা বলছেন যে শ্রেষ্ঠ ব্যক্তি যাকে প্রমাণ, আজকে যমরাজ তিনি একজন মহান ব্যক্তি, ধর্মতত্ত্ব ভালো জানেন, তো
তোমাদের আচার আচরণে আমি অবাক হচ্ছে, যমরাজ কি জানেন না কে দণ্ডনীয় কে দণ্ডনীয় নয়? একটা নিষ্পাপ ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছ, এটা থেকে সমাজের লোকে কি শিখবে? এটা ভাগবতমের এই শিক্ষা আমাদের সকলকে সাবধানের শিক্ষা। আমরা যারা নিজেকে সমাজের প্রতিষ্ঠিত, পরিবারের প্রতিষ্ঠিত বা গুরুজন, প্রত্যেকে আমরা কিছু কিছু পরিস্থিতিতে গুরুজন। আমি এর আগেও বলেছি, আমরা ছেলে মেয়েদেরকে শেখানোর জন্য অথবা নিজের সম্মান বজায় রাখার জন্য গুরুজনদের সম্মান দেওয়া উচিত ছোটদের সামনে। গুরুজনকে কখনো যেন ছোটদের সামনে বিতর্ক জড়িয়ে না যায়। আমি এটা শিখেছি বাড়ি থেকে। যখন দেখতাম কোথাও ঝগড়া তো হয় পরিবারে, পাড়ায় ঝগড়া হলে আমাদের খুব জিভে জল এসে যায়, কিন্তু গিয়ে একটু শুনি কি হচ্ছে। দেখবেন 2-4 জন কথা কাটাকাটি হতে লোক জমতে শুরু করে, ঝগড়াঝাটির জন্য আচারের মতো, হ্যাঁ গো কি হলো কি হলো কি হলো, বাস। কৃষ্ণের কথাতে লোক থাকে না, ঝগড়াঝাটি দেখুন 1 জন 2 জন 4 জন জুড়ে গেল, বাস। বলে আচারের মতো টেস্ট, যেরকম আচার দেখলে অটোমেটিক জিভে জল আসে, এই ঝগড়াঝাটিটা ওরকম জুটতে শুরু করে। কিন্তু দেখতাম বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠা, বিশেষ করে ঠাকুমা দিদিমা, তারা যদি দেখতো কোনো গর্ভবতী মা সেখানে রয়েছে, খুব সাবধান করতো, খুব বকাবকি করতো। তুমি কেন এখানে এসছো? তুমি জানো না তোমার গর্ভে শিশু আছে? এইসব ঝগড়াঝাটি ক্যাচ করে নেবে, শিখে নেবে। যাও এখান থেকে, যাও যাও, আমাদের সামলাতে দাও, আমরা দেখছি ব্যাপারটা, যাও বলছি, যাও। আগে একবার বলেছিলাম, একটা বাচ্চা বিধবা মায়ের একটাই ছেলে ছিল। সে ছোটবেলা থেকে কিভাবে মিষ্টি খেতে খেতে সুগার হয়ে যায় না, বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছে। মা বিধবা, এত বড় ডাক্তার দেখাবে কথা, একটা সাধু বাবার কাছে নিয়ে গেছে। সাধু বাবা, আমার ছেলেটাকে আশীর্বাদ করুন, খুব ভুগছে গো। কি হয়েছে? জানি না, সুগার টুগার হয়ে গেছে, ডায়াবেটিস সুগার, এত অল্প বয়সে। তো বাচ্চাটাকে আদর করে সাধু বাবা জিজ্ঞেস করছে, কি গো তোমার খুব কষ্ট হচ্ছে? ভগবান তোমাকে এত কষ্ট দিচ্ছে কেন বলো তো? তুমি একটু মিষ্টি টিষ্টি কম খাও। বলছে মিষ্টি তো আমার খুব ভালো লাগে। তার মা বলছে, হ্যাঁ এই মিষ্টি খেতে খেতে এই অবস্থা হয়ে গেছে। তখন সাধু বাবা বলছে, তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি একটু মেডিসিন তৈরি করি এর জন্য, তারপরে নিয়ে আসবো। কতদিন পরে আসবো? 12-15 দিন পরে আসো। ঠিক 15 দিনের মাথায় এসছে। মা ছেলে সাধু বাবাকে প্রণাম করেছেন। সাধু বাবা ছেলেটাকে আদর করে বলছেন, তুমি একটা কাজ করো না, আমি যেটা বলবো তুমি শুনবে। বলছে হ্যাঁ, এখন থেকে আর মিষ্টি খাবে না, ঠিক আছে? যাও, তোমার এই রোগ ব্যাধি সব ভালো হয়ে যাবে, ভগবানের কাছে প্রার্থনা করি তুমি খুব ভালো ছেলে হবে, পড়াশোনা করো, সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হবে, আমি তোমাকে আশীর্বাদ করি, ভগবানের কাছে প্রার্থনা করছি। যাও, ঘরে যাও, ভালো থেকো, ভালো থাকবে, হ্যাঁ। তো মা বলছেন, বাবা ওষুধ দেন? বলছে ওষুধ দিয়ে দিয়েছি। বলে কই, কিছু ওষুধ দিল? বলছে ওই যে বললাম তুমি মিষ্টি খাবে না, ওটাই হচ্ছে ওর ওষুধ।
ও করবে, ও পালন করবে, ভালো হয়ে যাবে, আমার কথার উপর বিশ্বাস রাখো। বলছে না কিছু মেডিসিন টেডিসিন না দিলে, সেই জন্য বলছি। বলছে দেখো ওটাই মেডিসিন, এই কারণ। বলছে তাহলে তাহলে সেদিনে আসছিলাম, ওই দিন বললে হতো, 15 দিন কেন অপেক্ষা করলেন? বলে আমি নিজেই মিষ্টি খাই, আমার মিষ্টির প্রতি খুব নেশা, এই 15 দিন আমি মিষ্টি ছুঁই নাই, মিষ্টি ছুঁবও না, প্রতিজ্ঞা করেছি। আমি যদি তখন বলতাম যেহেতু আমি মিষ্টি খাই, এ কথা কাজ হতো না, ও শুনতো না। আমি নিজে আচরণ করেছি আর প্রতিজ্ঞাও করছি, এ যাতে ভালো থাকে, আমি এর জন্য আমার জীবনে মিষ্টি ত্যাগ করেছি, অবশ্যই ভালো হয়ে যাবে। আচরণ, নিজে আচরণ করে শিক্ষা দেওয়া। আমরা তো এটা ভুলে যাই তো, যে আমরা কি করছি আর কি শিখাতে যাচ্ছি। কথা বলে ছেলে মেয়েদেরকে আমরা বকতে শুরু করে, তুমি জানো না বড়দের সঙ্গে কিভাবে আচরণ করতে হয়, মুখের উপর কথা বলতে নেই। তা আমরা বড়দের সঙ্গে আচরণ ঠিক করি তো? মেয়ে বলছে মা তুমি শেখাচ্ছ বড়দের উপরে মুখের উপরে কথা বলতে নেই, তুমি যে ডেলি বাবার সঙ্গে দাদুর সঙ্গে ঝগড়া করো আমি দেখি না? এ শাস্ত্র গীতা তো, এই শ্লোকটা গীতা আর ভাগবত একই শ্লোক, যেখানে বিষ্ণুদূতের লেকচার আর গীতাতে ভগবান কৃষ্ণ সবার সামনে বলেছেন, একই শ্লোক। সাবধান করা আছে যে সমাজের নেতা মন্ত্রী গুরুজনদের অনেকটাই সাবধানতা। 2-5 বছর গদিতে বসার জন্য, সমাজে লুটে পুটে খাওয়ার জন্য মুখে যা আসে বলে দেবো সবার সামনে না। আমাদের পরবর্তী জেনারেশনের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা নেই? না 2-4টা টাকা পয়সার জন্য একদম মান সম্মান হানি করে জগৎটাকে নষ্ট করে দেব? প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, বর্তমান সময়ে আমরা চেষ্টা করছি কৃষ্ণ ভাবনা প্রতিষ্ঠা করতে, লোকে গীতা পড়ুক, ভাগবতম পড়ুক, হরিনাম করুক, শুদ্ধ জীবনযাপন করুক, কিন্তু অনেক অনেক দেশ তারা এর বিরোধিতা করে না। কিন্তু তারা যদি এই পথটা অবলম্বন করে, ধীরে ধীরে তাদের জীবন শুদ্ধ হবে। 5-6 শ্লোক একসঙ্গে আছে। যশাঙ্কে শির আধায় লোকো সপীতি নির্বিতঃ স্বয়ং ধর্মম অধর্মম বা নহি বেদ যথা পশুঃ স কথম নর্পিতাত্মানম কৃতমৈত্র্যমচেতনম বিশ্রম্ভনীয় ভূতানাম সঘৃণ দগ্ধুর্মার্হতি। আরেকবার শ্লোক। যশাঙ্কে শিরাধায় লোকো সপীতি নির্বিতঃ স্বয়ং ধর্মম অধর্মম নহি বেদ যথা পশুঃ স কথম নর্পিতাত্মানম কৃতমৈত্র্যমচেতনম বিশ্রম্ভনীয় ভূতানাম সঘৃণ দগ্ধুর্মার্হতি। অনুবাদ। সাধারণ মানুষের ধর্ম ও অধর্মের পার্থক্য নিরূপণ করার জ্ঞান নেই। সাধারণ মানুষের অবস্থা ঠিক একটা অবোধ পশুর মতো, যে তার পালনকর্তা প্রভুর উপর সম্পূর্ণরূপে বিশ্বাস করে, তার কোলে নিশ্চিতভাবে নিদ্রা যায়। নেতা যদি সত্যি সত্যি সদয় হৃদয় হন, জীবনের বিশ্বাসযোগ্য হন, তাহলে কিভাবে তিনি পূর্ণ বিশ্বাস ও মৈত্রী সহকারে যে তার সর্বতভাবে শরণাগত হয়েছে তাকে দণ্ড দিতে পারেন,
বা হত্যা করতে পারেন। দেখেন কত বড় লেকচার দেওয়া শুরু করেছেন। এই আমাদের শিক্ষার নিমিত্ত, কেবল অজামিল না, অজামিলের ঘটনা আমাদের সামনে তুলে ধরা হয়েছে, আমাদের দিশা দেখাবে আমরা কোন দিকে যাব, আমাদের জীবনটা কোন পথে নিয়ে যাব। কেননা আলটিমেট বিচারক কিন্তু বসে আছেন যমরাজ। একটা ঘটনা অজামিলকে কেন্দ্র করে মূল শিক্ষা, মূল তত্ত্ব, জীবনের মোড় ঘোরাবেন সবাই। এটাই ভাগবতের বিচার। আর আগেও আমরা বলেছি, ভাগবত কোনো উপদেশক গ্রন্থ নন। উপদেশ পড়বেন তো গীতা, এটা করো এটা করো, ভগবান কৃষ্ণ উপদেশ দিয়ে চলেছেন। আমাদের একটা ছোট্ট পাতলা বই আছে রূপ গোস্বামী, সেটাও উপদেশ, মাত্র 11টা শ্লোক আছে। কিন্তু আচার্যগণ নাম দিলেন শুধু উপদেশ না, উপদেশ অমৃত। মাত্র 11টা শ্লোকে এত সহজ সরলভাবে তিনি বলেছেন, ভক্তি করতে চাইছ, উপদেশ অমৃত গ্রন্থটাকে গলায় বেঁধে রাখো, তোমাকে গাইড করবে স্টিয়ারিং এর মতো, এইদিকে চলো এইদিকে চলো এইদিকে চলো। তো এখানে ভাগবতম এই যে ঘটনা, অজামিল, বিষ্ণুদূত অ্যান্ড যমদূতের একটা নাটক, মঞ্চে নাটক হচ্ছে, যেখান থেকে আমাদের শিক্ষা দিচ্ছে। এখানে কোথায় অজামিল উপদেশ দিচ্ছেন না, বা বিষ্ণুদূত সরাসরি উপদেশ দিচ্ছেন না, ঘটনা আলোচনা করছেন, ডিবেট চলছে। যমদূতরা যা বলেছেন, বিষ্ণুদূত তার প্রতিবাদ, কঠোর প্রতিবাদ, জোরালো প্রতিবাদ চলছে। বলছেন সাধারণ মানুষ যেরকম অজামিল বা আমরা সাধারণত নেতা মন্ত্রীদের বা জগতে যারা আমাদের প্রতিষ্ঠিত ব্যক্তি রয়েছে, বা আমাদের পরিবারের, আমাদের গুরুজনদের কাছে আমরা সমর্পিত। বলছেন অবোধ পশুর মতো, ভালো মন্দ বিচারবোধ অতটা জানা নেই। শুধু আমরা দেখি আমাদের গুরুজনরা কি করছেন, আমাদের পরিবারে যারা যারা ছিলেন তাদের কথা শুনি, তারা কিভাবে চলেছেন, তারা তাদের জীবনটাকে কিভাবে গড়ে তুলেছেন, আমরা সেটাই অনুসরণ করি। হ্যাঁ, আমাদের গ্রামের এই ব্যক্তি এত বড় স্কুল বানিয়ে দাতব্য চিকিৎসা, আমারও ইচ্ছা হয় আমি কিছু করি। আমাদের দেশের এই এই কাজ ইনারা করেছেন, ইনাদের সম্বন্ধে স্কুলে পড়ানো হয়। এই এই ব্যক্তি ভারত স্বাধীনের জন্য কি না তাদের ত্যাগ স্বীকার করছেন, তাদের অনুসরণ, তাদের জীবনের কিছু দিক আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে শুরু করি। সেখান থেকে শিখি। আমার তো মনে পড়ে, আমি অনেকবার বলেছি, যখন রাত্রে ঘুমাতে যেতাম, ঠাকুমা প্রতিদিন শুরু করতেন গল্প, দেখ আমি কিছু আজকে তোর জন্য একটা নতুন গল্প শোনাবো। অনেকগুলো কথা মনে আছে ছোটবেলার, যেগুলো হয়তোবা এই রাস্তা দেখিয়ে এখানে নিয়ে এসছেন, যেটা প্রত্যেক ঠাকুমা, দিদিমা, বাবা, মা, কাকা, মামা, মামি, পিসি, পিসেমশাই প্রত্যেকের কর্তব্য। বলছেন সাধারণ আমরা তাদের কাছে পশুর মতো নিরীহ, তারা যেরকম বলবেন এইটাই ঠিক, ওইটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। সূর্য পূর্ব দিকে ওঠে, শিখেছি, আর এটা একদম সত্যি। সুতরাং আমাদেরকে
যারা বলছেন যে সাধারণ মানুষ ভালো মন্দ ধর্ম অধর্ম অতটা বোঝে না, তাদেরকে নেতা মন্ত্রী বা গুরুজন যেভাবে গাইড করে, বলছেন সাধারণ লোক একদম পশুর মতো নিরীহ, ভালো মন্দ কোনো জ্ঞান নেই। তারা যেটাকে ভালো বলে স্বীকার করেন, আমরা সেটাই। ভালো মন্দ বাবা মা বাচ্চাদের শেখায়, এটা ভালো এটা মন্দ। যেরকম প্রভুপাদের পিতা খুব সবার ব্যক্তি ছিলেন, মানে সহৃদয় ব্যক্তি। প্রভুপাদ তার জীবনীতে বলেছেন যে আমি একবার বাবা বাজার থেকে আম নিয়ে এসেছিলেন, তো আমার শিশু সুলভ চপলতার ফলে একটা আম খেয়ে ফেলেছিলাম। বাবা জানতে পারে আমাকে কোলে জড়িয়ে ধরে বলছেন, অভয়, আমরা বৈষ্ণব, ভগবানের ভক্ত, বাড়িতে রাধা গোবিন্দ আছেন, আমরা যা খাই প্রথমে ভগবানকে নিবেদন করে তারপরে খাই। এইটুকু কথা বলেছেন। প্রভুপাদ বলছেন আমি জীবনে শিখে নিয়েছি যে ভগবানকে নিবেদন করে খেতে নেই। আমি জীবনে সেটাই সারা জীবন মেনে চলেছি। কে শেখাবে? আমি একটা বাড়িতে গেছি, মাতাজি রান্না করছেন, বাচ্চাটা খুব খিদা লেগেছে, ছোট্ট শিশু, সম্ভবত 3 কি 4 পড়ে, ছেলে। তো বারে বারে মার কাছে, মা খিদা লেগেছে, মা খিদা, বলছে আমি রান্না করছি, আর অল্প সময় 2-4 মিনিট অপেক্ষা কর, ভগবানকে ভোগ দেবো, তখন তুই প্রসাদ পাবি। মা খিদা লেগেছে, তখন কি করছে, ও নিজে ভোগের থালা নিয়ে এসছে। তো কী করছিস? বলছে মা আমি ভোগটা লাগিয়ে দিই, কেন ও জানে যে মা ভোগ লাগানো ছাড়া খেতে দেবে না। ওর খিদা লেগেছে, তখন ও মাকে সাহায্য করে, বলে হ্যাঁ ঠিক আছে তুই ভোগটা লাগা। দেখ এই সংস্কার কে দেবে? বাবা মা। সেটা সংস্কারে গড়ে উঠছে। ও যেরকম মার কাছে বাবার কাছে শিখেছে, সুন্দর করে ভোগের প্লেট সাজিয়ে ভগবানের কাছে নিয়ে গেল, ভোগ লাগালো, মারও মোটামুটি রেডি, ভোগ নিয়ে চলে এলো, তখন বসে প্রসাদ পেল। হিন্দিতে একটা কথা আছে, সংস্কার মা সে শিখে, বেশি দায়িত্ব তো মায়ের। সংস্কার মা সে শিখে, পিতা সে সংঘর্ষ। সংঘর্ষ মানে বাবা ঝগড়া শেখাবে না, বাবা ইনকাম শেখাবে। আর প্রত্যেকটা পদক্ষেপে, আপনি চাকরি করুন, ব্যবসা করুন, চাষবাস করুন, সব জায়গায় কিন্তু প্রতিযোগিতা। ব্যবসাতে প্রতিযোগিতা, চাকরি পাওয়ার প্রতিযোগিতা, চাষবাসেরও প্রতিযোগিতা। এই ইনকাম প্রতিযোগিতা শেখাবেন বাবা, মা শেখাবেন সংস্কার। ডক্টর এপিজে আব্দুল কালামও বলেছেন, মায়ের কোল হচ্ছে 100টা বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান। তো গুরুজনরা আমরা যেন আমাদের ছোটদেরকে বা আমাদের আমরা যাদেরকে গাইড করছি, আচরণ দিক থেকে খুব সতর্ক থাকতো। যেটা বিষ্ণুদূতদের ভক্ত তারাই চিন্তা করছে, যমরাজ একজন অন্যায়কারী ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে। আমার মনে পড়ে আমাদের বোম্বে থেকে এক ভক্ত এসেছিলেন, যে আমাদের বোম্বে মন্দিরে একটা হল প্রোগ্রাম ছিল, যেখানে বড় বড় নেতা মন্ত্রীরা ইনভাইট করা হয়েছিল, খুব অ্যারিস্টোক্রেট পর, যেখানে অনুপ জলোটা এসেছিলেন স্টেজ শো করার জন্য। এত সুন্দর সুন্দর গান গাইলেন, ভক্তরাও অভিভূত।
এবং তার যে ভাব থেকে তিনি গান গেয়ে সখী সে হরি কেমন, সে হরি কেমন বল, যার নাম শুনে এত প্রেম জাগে, চোখে আনে এত জল, নজরুল গীতি। তা আমাদের সোর শেষে একজন ভক্ত বলছেন, স্যার আপনার গান সত্যি আমাদের হৃদয়কে স্পর্শ করে, এত সুন্দর গলা ভগবান আপনাকে দিয়েছে, সত্যি সত্যি অভিভূত। আর তিনি প্রচুর পরিমাণে মদ খান। বলছে স্যার আপনার গান এত সুন্দর, আর ওইটুকু একটু না খেলে হয় না, মানে মদটা ছেড়ে দেন। তাহলে আমাদের একটা জাগে যে হ্যাঁ আপনাকে, আপনার গান শুনি সব সময়। তখন হনুম জলাটা বলছে, দেখ যেটা বেরোচ্ছে ওটা নিও, যেটা ঢুকছে ওটা নিও না। এরকম বললে তো হয় না, কারচুপি করে বেরিয়ে গেলে তো হবে না, সাবধান থাকতে হবে। তো আজকে তো রাত হয়ে গেল, আজকে আমরা দুবাই থেকে দিল্লি ফিরে এলাম। এবারে বাংলা থেকে কালকে আমরা চলে যাব ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যে 1 সপ্তাহ মতো থাকবো, সেখান থেকে আপনাদের সঙ্গে ক্লাস দেব। শুভরাত্রি, ভালো থাকেন।